সুপ্রভাত, একটা মেঘলা সকাল। সবাই কেমন আছো? ওয়েদারটা কি সুন্দর গো। কালকে বৃষ্টি হয়েছে মুষলধারে, প্রকৃতিটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আমি তো প্রতিদিনের মতো স্নান করে চলে এসেছি ছাদে, পুজো করব। আজকেও আবার একটু বেরোনো আছে। কোথায় যাব, কি করতে যাব সব তোমাদের দেখাবো। ওয়েদারটা এরকম আছে বলে খুব ভালো লাগছে। যদি রোদটা না ওঠে আরও ভালো হয়, কেন আমরা কিন্তু খোলা আকাশের নিচেই করবো মিটিং। একটা মিট আছে, গাছপালা থাকবে অবশ্য, তবু রোদটা না থাকলে ভালোই হয়। আর 9টার মধ্যে বেরোবো, ফলে তাড়াতাড়ি চলে এসেছি। স্নান করে চা খেয়ে নিয়েছি। আজকে চা খেয়ে পুজো করতে চলে এসেছি। এরপর ভাত বসিয়ে এসেছি। কালকে মোচার তরকারি, একটু পোস্ত, একটু ডাল সবই আছে। মোচার তরকারি অবশ্য অনেকখানি আছে। আর মাছটা করব, মাছ বের করে ভেজিয়ে দিয়ে এসেছি, ভাত বসিয়ে দিয়ে এসেছি। চলো কাকুকে আর আমরা সবাই টিফিন খেয়ে নেবো, ডিম পাউরুটি। ব্যাস চলো পুজোটা করে নিই। এই যে চললাম সকালবেলা, টোটো এসে গেছে। দেখো তোমাদের দেখায়, এই যে কাকু ভিতরে ঢুকে গেছে। চলো দেখাই। আমি গাড়িতে নিয়ে যাইনি। আমাদের মিটিংটা হয়ে গেল, এবার বাড়ি যাবো। আসো, টোটো চলে এসছে। এবার দেখি কাকুকে নিয়ে আসি। দাঁড়াও, কাকু কোথায় বসে আছে দেখাই। দেখো যাচ্ছি, সকাল 9টা বাজে, টোটোতে করে যাচ্ছি। তোমার কাকু আর আমি। বেশি রোদ নেই বলে ভালো লাগছে পরিবেশটা। আর আমি তো একটা গাছ নিয়েছি বোগেনভেলিয়া, সেটা দিয়ে শিখবো প্রথম দিন। যে রাস্তাটা নিয়ে যাচ্ছে এই জয়ন্ত টোটো যার, সে আমাদের চেনাশোনা। এই রাস্তাটা দিয়ে কোনোদিন আমি যাইনি। আমার জন্ম ধরো দুর্গাপুরে, কিন্তু এখানটা দিয়ে আমি কোনোদিন যাইনি। দেখ, এই গাছটা তো আমি নিয়েছি বললাম। আর আমাদের দুর্গাপুর শহর না, সবাই গাছ লাগায়। কোয়ার্টারে থাকবো, বেশি দিন থাকবো না বলে যে গাছ লাগাবো না সে না। আমার বাঁদিকে দেখো ঘেরা, তার দিয়ে ঘিরে, এখানে কোম্পানি থেকেই আমাদের গাছ লাগানো। আর যে যার বাড়িতে তো সবাই আমরা টুকটাক বাগান করি বা এমনি গাছ লাগাই। এই করতে করতে দেখো চলে এসেছি স্থানীয় মেজর পার্ক। ছোটোবেলায় এখানে অনেক কিছু ছিল, দোলনা টোলনা সব ছিল। এখন সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু পিকনিক হয়, সবাই সকালবেলা হাটে প্রাতঃভ্রমণ করে, এই এরকম হয় সন্ধ্যা ভ্রমণ। যাই হোক, আমরা বনসাই শিখবো বলেই দাদা, উনি বাইরে থেকে এসছেন, উনি আমাদের শিখিয়ে দেবেন, বলে দেবেন। এটা একদিনে হয় না। আজকে আলোচনা করছিলেন যে কি হয় বনসাই সম্পর্কে জানাচ্ছিলেন। আর এই যে একটু দেখালেন একটা ছোট্ট গাছ দিয়ে, আমারটাও উনি করে দেখিয়েছেন। সেটার আমার খুব সুন্দর করে আমারটা কী করে কাটতে হবে, কী হবে, সব দেখিয়েছেন আস্তে আস্তে। ওই দেখো কাকু বসে আছে ওখানে। আমাদের একটা বনসাই শেখানোর গ্রুপ মিট হলো, খুব ভালো লাগলো। অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় হলো, কিছুই জানতাম না বনসাই সম্পর্কে। এবার চলে যাব, কাকুকে নিয়ে আসি। দেখো আজকে সন্ধেবেলায় আবার ওখান থেকে তো চলে এলাম, যে গাছের মিটে গেছিলাম বনসাই, ওখান থেকে এসে খেয়েছে, রান্নাবান্না করে নিয়েছি। বিকেলে রান্নার ঝামেলা ছিল না। সন্ধেবেলা আমার ছেলে এনেছে, অর্ডার দিয়েছে এই যে চিকেন পিৎজা, কত বড় সাইজ দেখো। আমরা তো আছি তিনজনে, ছেলে ছিল, বাচ্চা ছিল, আর আমার বান্ধবী ছিল, আর একটা বোনের মতো ছিল। তার দিদি আসতে পারিনি, তাকে পাঠিয়ে দিলাম। আর বান্ধবী নিয়ে এসেছিল কোল্ড ড্রিঙ্কস, আর আমার বোন ননদ মতো সে নিয়ে এসেছিল আইসক্রিম। সেটা আর খাইনি, সেটা রেখে দেওয়া হয়েছে। কত বড়! আর আমার তো প্রচন্ড ভালো লেগেছে ভেজটা। ডান দিকেরটা হচ্ছে চিকেন। যাই হোক, ছেলে আই করে খাইছি, এটা একটা আনন্দ। মেয়ে মাঝে মাঝে পাঠায়, খুব আনন্দে কাটলো। সবার কেমন লাগলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করলাম।